হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি শহরে গিয়েছিলাম, শহরে গিয়ে আমি কি কি আনলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখেন আমি বুট এনেছি, বাদাম এনেছি, কলা এনেছি। আমি এগুলি সব রেডি করে রাখবো। কলা, পাউরুটি এগুলি আমার ছোট ছেলে সকাল 6টায় আর প্রাইভেট স্কুলে যেতে হয়। সকালে পাউরুটি কলা দিয়ে খেয়ে গেলে অনেক ভালো। এত সকালে ভাত খেতে চায় না, চা খেয়ে যায়, চা বিস্কুট। এই তো আমি শুকনা কিছু চিপস এনেছি, এগুলো নাকি ভাজা। আমি এগুলো প্রথমবার আনলাম, খেতে অনেক মজা আছে, খুব মচমচে আছে। খেয়ে দেখি যদি ভালো লাগে এরপরে আমি আরও আনবো। এবার ফার্স্ট টাইম আনলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমার ঘি ফুরিয়ে গেছিলো, আমি কিছু ঘি এনেলাম, ঘি নিয়ে আসলাম। আরও আমি খেজুর এনেছি, কারণ সকালে আমি খেজুর খেয়ে থাকি। আমরা মেয়ে মানুষ, আমাদের অনেক প্রোটিনের অভাব থাকে, এই কারণে কলা, খেজুর, তারপরে হলো বাদাম, এগুলো খেলে আমাদের শরীরে অনেক উপকার হয়। এই তো আমি আরেকটি ব্লেন্ডার এনেছিলাম, কিন্তু আপনাদের মাঝে দেখাতে ভুলে গেছিলাম। আমি এই ভিডিওতে সেটাও শেয়ার করে নিলাম। এই তো দেখেন আমায় পেস্ট করার ব্লেন্ডার, এটাতে আমি এখনও কিছু করিনি, তবে ফার্স্ট টাইম করব। তখন কেমন হয় আপনাদের সাথে সেটাও ভিডিওতে আমি শেয়ার করব। এইভাবে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। এই তো পরদিন সকাল আমি কিছু খেজুর আর বাদাম খেয়ে নিব। কিছু বাদাম আর খেজুর খেয়ে আমি 1 গ্লাস পানি খেয়ে নিব, শরীরে অনেক উপকার হয়। এই কারণে আপনারা কে কে এরকম খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আর আমি রং চা খেয়ে থাকি, আপনাদের সাথে চা বিস্কুট এগুলা আসলে শেয়ার করা হয় না। এই তো দেখেন আমার রং চাটা আমি একটা এলাচ, দারচিনি, একটা লবঙ্গ দিয়ে বানিয়ে থাকি। এই চাটা শরীরের জন্য অনেক ভালো। দুধ চার চাইতে আপনারা দুধ চা কমিয়ে রং চা খাওয়ার চেষ্টা করবেন, শরীরে অনেক উপকার হবে। আমি যেটুক জানি সেটুকুই বললাম, আমি অত কিছু জানি না। যেটুক জানলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটি ভুল হলে আপনারা শুধরে নেবেন। এই তো আমার চা খেতেছি, সকালের নাস্তা। এই নাস্তাই আমার অনেক বেটার। আপনাদের মাঝে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।